আল্লাহ তাআলার উপর অসংখ্য কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাকে আমার পরিবার সহ উমরা করার তৌফিক দিয়েছেন। আমরা ঢাকা থেকে রওনা করি ২৭ তারিখে গত মাসের আস-সুন্নাহ ট্রাভেলসের মাধ্যমে, যেটা আমি অনেক আগে থেকেই যোগাযোগ করি। তো আমার কাছে এই ট্যুরের এই উমরার প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা মক্কা এবং মদিনায় খুব সুন্দর কিছু সময় পাস করতে পেরেছি। আমরা মদিনার মসজিদ নববীতে সালাত আদায় করতে পেরেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দিতে পেরেছি, আমরা রিয়াজুল জান্নায় সালাত আদায় করতে পেরেছি। ওভারঅল মদিনায় আস-সুন্নাহ ট্রাভেলসের যে ভূমিকা ছিল সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে একটা সফরে পজিটিভ নেগেটিভ অনেক বিষয় থাকবে। একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জন মানুষ যেহেতু থাকে সেটা এক একজনের পছন্দ এক এক রকম থাকে, কিন্তু একটা ট্রাভেলস বা একটা গ্রুপ ট্যুরকে অ্যারেঞ্জ করতে গেলে অনেক বিষয়কে মাথায় নিতে হয়। সেদিক থেকে আমার দৃষ্টিতে মনে হয় যে আস-সুন্নাহ ট্রাভেলস আলহামদুলিল্লাহ ভালো সেবা দিতে পেরেছে, হোটেল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছুতে, এবং মদিনার গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা জিয়ারত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যখন মক্কায় আসি, মক্কায় আসার পরে আমরা উমরা আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে করতে পেরেছি। মক্কার হোটেলটাও অনেক ভালো ছিল, খাবারের মান মদিনার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমাদের সবচেয়ে বড় পাওয়া, আমরা কাবাকে তাওয়াফ করতে পেরেছি, আল্লাহর ঘরে আসতে পেরেছি, যেটা খুবই স্মুথলি আমাদের কাছে সম্ভব হয়েছে এটা। আর আমাদের আরেকটা বড় পাওয়া এই ট্রাভেলসে, সেটা হচ্ছে প্রফেসর মুখতার আহমেদ স্যার আমাদের সাথে ছিলেন। আসলে আমরা তো দ্বীনি ইলম আমাদের অনেক কম, ওনার মাধ্যমে আমরা অনেক কিছু বিষয় জানতে পেরেছি, অনেক কিছু বিষয়, প্রত্যেকটা দর্শনীয় স্থান কী কারণে বিখ্যাত সেই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে উনি আমাদেরকে বুঝিয়েছেন। আমরা বুঝতে পেরেছি যে আমরা জ্ঞানের সীমাবদ্ধতাটা কতটুকু ছিল। তো ভবিষ্যতে আল্লাহ যেন আরও বারবার আসার তৌফিক দেয়, এখানে জিয়ারা করার তৌফিক দেয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এবং আস-সুন্নাহ ট্রাভেলসের সর্বাঙ্গীন সাফল্য আল্লাহ তাআলার কাছে কামনা করি। আল্লাহ তাআলা যেন সহজ এবং সফল করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে, আজকে যে বিষয়টা লেগেছে খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে স্যার একটা বিষয় বলেছেন আজকে, যেটা আমার খুব অন্তরে লেগেছে। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো অ্যাচিভমেন্ট করতে চান, দিনের বেলা কোনো কাজ করতে চান, তাহলে রাতে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। এটা আসলে আমার অন্তরে লেগেছে। আসলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে ভাবতে হবে। আসলে জ্ঞানী মানুষদের সহবতে না আসলে আমরা এই বিষয়গুলো কখনোই জানতে পারবো না। আজ এই আস-সুন্নাহ ট্রাভেলসের অন্যতম একটা অর্জন হচ্ছে শাইখ মুখতার আহমেদ স্যারের সাহচর্য পাওয়া, যেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আমি আস-সুন্নাহ ট্রাভেলসের সর্বাঙ্গীন সাফল্য আল্লাহ তাআলার কাছে কামনা করি, এর মাধ্যমে যাতে অসংখ্য মানুষ উমরা এবং হজ করার সুযোগ পায়। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।